শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের একটা নতুন ব্লগে নতুন দিনের সাথে তোমাদের সকলকে সুস্বাগতম। সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি। আকাশটা দেখো, আগের দিনের ভিডিওতে দেখিয়েছি আমার ছাদ বাগান তছনছ হয়ে গেছে। তো পরদিনকে যে স্বস্তির বৃষ্টিটা ছিল তার ফলস্বরূপ গাছের পাতাগুলো একদম সতেজ হয়ে গেছে আর প্রচুর প্রচুর ফুল ফুটেছে। দেখতে গাছগুলো ভীষণই ভালো লাগছিল, কিন্তু ছাদটা পরিষ্কার করতে জীবনটা কালি হয়ে গেছে। কিন্তু গাছের পাতাগুলো দেখে মনটা কিন্তু বেশ ভালো লাগছে। ছাদ থেকে নেমে এসে বসিয়ে দিলাম আজকে আলু আর পটল দিয়ে একটা তরকারি, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে গরমের ভাবটা একটু কমেছে, তাই আজ সকালে হচ্ছে রুটি। না হলে এই গরমে তো আমরা একদিনও রুটি খাইনি, চিড়ে ছাতু গুড় এইগুলোই খেয়ে কাটিয়েছি। তো ওই জন্য অনেক দিন পর আজকে আবার রুটি। তো সকাল সকাল রুটিটা করে নিয়ে আমি চলে এসেছি ওপরের ঘরে। বেশ কিছু জামা কাপড় কাচা ছিল, সেগুলো শুকিয়ে গেছে, তো এক এক করে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর মা গেছে আজকে রান্নার দিকে। আমি আজকে রান্নাঘরের বিশেষ কোনো কাজে হাত লাগাতে পারিনি। তার কারণ হচ্ছে আমার আবারও ছিল একটা কেকের অর্ডার। তো অ্যানিভার্সারি কেকের অর্ডার থাকলে একটু চিন্তা হয়ে যায় যে কিভাবে কি ডেকোরেশন করব, যাতে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই আমি স্যাটিসফ্যাকশন দিতে পারি। বার্থডে কেকের অতটা হ্যাপা হয় না, কারণ বার্থডে কেকের অপশান প্রচুর, ডিজাইন প্রচুর। তো বার্থডে কেকগুলো আমি জেনারেলি মোটামুটি সবার পছন্দ মতোই করে থাকি, কিন্তু অ্যানিভার্সারি কেক হলে একটু চাপ হয়ে যায়। আজকের কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের, আর এটা ছিল একটা 1.5 পাউন্ডের কেক। তো তোমাদের সাথে ইন ডিটেলস আমি শেয়ার করেছি যে কেকটা আমি কিভাবে করলাম। আর সত্যি কথা বলতে, যখন হাজব্যান্ডরা এসে অর্ডার দেয় অ্যানিভার্সারির কেক, তখন সত্যি ভালো লাগে এটা দেখে যে তারা কতটা কনসার্ন তাদের ওয়াইফের প্রতি বা এই বিশেষ দিনটার প্রতি। এবং যে দাদাভাই আমাকে অর্ডার দিয়েছে, সে দাদাভাই আমায় বলল যে কেকটা আপনি আপনার মনের মতো করে বানিয়ে দেবেন, যাতে আমার বউ দেখে খুব খুশি হয়। তো কথাটা শুনে সত্যি মনটা ভীষণ ভালো লাগলো। আর চেষ্টা করেছি আমি আমার মতন করে আমার 100% দিয়ে কাজটাকে কমপ্লিট করার। আর সত্যি কথা বলতে, যেহেতু আমি বাড়িতে কেক বানাই আর কেক ব্যাপারটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল হয়ে গেছে, তো সেই কারণে আমাদের কোনো বিশেষ অনুষ্ঠানে, বিশেষ করে আমি একদমই কেকটা আর বানিয়ে উঠতে পারি না, ইচ্ছে করে না বললেই হয়। তার কারণ এত কেক বানাই, এত কেকের স্মেল আসে না, সেই কারণে না কেক আর এখন খেতে ইচ্ছে করে না। কিন্তু আমি বানাই, প্রত্যেকে খেয়ে এনজয় করে, মজা করে, এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার বার্থডে বা আমাদের অ্যানিভার্সারিতে সত্যি কথা বলতে আমাদের আর কেকটা খাওয়া হয় না, কিন্তু আমার বাবার, মায়ের বা আমার হাজব্যান্ডের জন্মদিনে আমি অবশ্যই করে কেক বানিয়ে দিই, কারণ তারা কেক খেতে খুবই পছন্দ করে। তো আজকের কেকটা দেখো, তোমাদের সাথে একদমই নতুনত্ব আমি শেয়ার করছি। এর আগে আমি যতগুলোই কেক মেকিংয়ের ভিডিও বানিয়েছি তার কোনোটাই এই কেকটার সাথে মিল নেই। এটা একটা ক্যালেন্ডার থিম কেক করছি, কারণ আজকের বিশেষ মুহূর্তটাকে বা বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলার জন্য কিন্তু এই ক্যালেন্ডার থিম কেক। অনেকে দেখে কমেন্ট করতে পারো যে যে ক্যালেন্ডারটা আমি বানাচ্ছি, যেই বোর্ডটার ওপর রেখে বোর্ডটা এত নোংরা কেন। অ্যাকচুয়ালি বোর্ডটা কিন্তু নোংরা না, এই বোর্ডটাতে ইচ্ছে করেই আমার কর্নফ্লাওয়ার দিয়ে রাখতে হয়েছে, যাতে এই যে ফন্ডেন্ট দিয়ে যে ক্যালেন্ডারটা বানাচ্ছি সেটা যাতে এই বোর্ডটার সাথে আটকে না যায়। ব্যাপারটা খুব স্লিপারি এবং পাউডারি না যদি রাখি, তাহলে কিন্তু ওই ক্যালেন্ডারের যে সুগার পেস্টটা সেটা কিন্তু বোর্ডের সাথে আটকে যাবে এবং পরবর্তীকালে কিন্তু ওটাকে রিমুভ আমি করতে পারবো না। তো সেই কারণেই যতটা প্রয়োজন তার থেকেও একটু বেশি করে কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়ে তার ওপরেই কিন্তু এই সুগার পেস্টের কাজগুলো করতে হয়। ক্যালেন্ডার আমার মোটামুটি তৈরি করা হয়ে গেছে, এইবার এটাকে ঠিকঠাকভাবে কেকের ওপরে প্লেস করতে হবে। এই কেকটা ছিল 8 মের কেক।
আর 8 মের কেকটার জন্যই এটা কিন্তু 8 তারিখটাকে আমি লিখিনি, ওটাকে একটা লাভ সাইনের স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেশন করে দেব। তো মোটামুটি কেকের কাজ আমার হয়ে গেছে, এবার জাস্ট ডেকোরেশনটা কমপ্লিট করা বাকি। দেখো সুগার পেস্টের এই যেটা ক্যালেন্ডারটা বানিয়েছি কতটা নরম হয়েছে এবং খুব আলতো হাতে কিন্তু এটাকে আমি কেকের উপরে রিপ্লেস করে দিলাম। আর এরপরে যে রোজগুলো দিয়ে আমি ডেকোরেশন করছি, এই প্রত্যেকটা রোজই কিন্তু রিয়েল। আর ভালোবাসার মানুষের জন্য কেক হবে আর সেই কেকটাতে একটা গোলাপের ছোঁয়া থাকবে না, সেটা কি করে হয় বলো? তো সেই কারণেই রিয়েল ফ্লাওয়ার আর রিয়েল পাতা দিয়ে কিন্তু কেকটা আজকের আমি ডেকোরেশন করেছি। তোমাদের কাছে এই কেকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওতে শেয়ারের কাজ করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার এই ধরনের ব্লগিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।